আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, শুরুতে আজকে একটা কথা আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমার যে আজকের ভিডিওটা না, এই ভিডিওটা দেওয়ার জন্য আমি দীর্ঘ অনেকগুলো মাস অপেক্ষা করেছিলাম। কারণ আমি বুঝতে পারছিলাম যে ঘটনাটার মধ্যে কোনো একটা সত্যতা লুকিয়ে আছে। তো এই সত্যতার প্রমাণ খুঁজতে গেলে না আসলে একদিন বা দুই দিন স্টাডি করে কোনদিন খোঁজ করতে পারবো না, এটা আমি ভালো মতো জানতাম। এজন্য বিভিন্ন সময় বিভিন্ন ক্লাস্টার আকারে একদিন দুই দিন অল্প একটু ইনফরমেশনে রেখে দেওয়া, পর আবার কালেক্ট করে রাখা, এরকম করে 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 দীর্ঘ অনেকগুলো মাসের পর আজকে আমি এই কনক্লুশন আসতে পেরেছি। অর্থাৎ আজকে যে আমার এই ভিডিওটা না, আপনারা হয়তো ভিডিওটা দেখবেন 20-25 মিনিট 30 মিনিট যাই হোক, কিন্তু এই ভিডিওর পেছনের গল্পটা কিন্তু অনেক কঠিন গল্প ছিল। কারণ একটা হাইপোথেসিস আপনি যখন এস্টাবলিশ করতে চাবেন, ধরুন আপনি এস্টাবলিশ করতে চাচ্ছেন যে দক্ষিণ দিক থেকে বাতাস সবসময় প্রবাহিত হয়, বা বাসাতে দক্ষিণ দিক থেকে বাতাস আসে খুব সুন্দর। এখন এই যে হাইপোথেসিস, কেন উত্তর দিক থেকে আসে না, কেন পূর্ব দিক থেকে আসে না, কেন পশ্চিম দিক থেকে আসে না, শুধু দক্ষিণ দিক থেকে আসে, এই ব্যাখ্যাটা করতে গেলে আপনাকে কিন্তু আগে নেগেটিভ ব্যাখ্যা করতে হবে যে উত্তর দিক থেকে বাতাস আসে না, পশ্চিম দিক থেকেও আসে না, পূর্ব দিক থেকেও আসে না। যখন আপনি প্রমাণ করতে পারবেন এই তিন দিক থেকে বাতাস আসে না, তখন অটোমেটিক প্রুভ হয়ে যাবে তার মানে বাতাস খালি দক্ষিণ দিক থেকেই আসে। তো এই যে হাইপোথেসিস এস্টাবলিশ করার কিন্তু বিভিন্ন ওয়ে থাকে, ঠিক আছে? তো এই যে আমি যে আজকে হাইপোথেসিসটা বলবো, আমার যে আজকে ভিডিওর মেন কনক্লুশন, এই কনক্লুশনে আসার পেছনে কিন্তু গল্পটা অনেক কঠিন ছিল, খুব কমপ্লেক্স একটা স্টোরি দিয়ে যেতে হয়েছে। সো বুঝতে পারছেন যে আজকের ঘটনাটা যেহেতু আমার নিজেরই খুব কমপ্লেক্স লেগেছে, সো আপনাদেরকে বলতে গেলে আপনাদের অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু চিন্তা করার কিছু নেই। আমি তারকাদের গল্প কখনোই এমনভাবে কথা বলি না যে আমার দর্শকদের বোধগম্য হতে কষ্ট হবে। আমি আজ পর্যন্ত কখনো এরকম ভাবে আর কি কথা বলিনি। সরি দর্শক, আসলে আমি এখন চাইলে পারি পারি বারবার ভিডিও কাটবো, আবার আমি সুন্দর করে কথা বলবো। যদি এরকম করি না দর্শক, দেখা যাবে আমার ভিডিও আমি দিতেই পারবো না। কারণ বুঝতে পারছেন যে এই যে একটা ইনস্টিংক্ট বা এই যে একটা মানে স্পন্টেনিয়াস যে একটা কাফ চলে আসে, এটা কিন্তু আসলে স্ব ইচ্ছে কেউ দেয় না। অবশ্যই থ্রোয়াটে এরকম সমস্যা হয় বলে এরকম মানে চলে আসে দর্শক। তো যার কারণে মানে আমি যদি বারবার কাটি, তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে শুনতে ভালো লাগবে না, বা হয়তো সেখানে একটা মেকিনেস চলে আসবে। তো বরং আমার কাছে মনে হয়েছে, ধরুন আপনারা আমার সামনে বসে আছেন, আজকে ধরুন আমার একটু ক্লামজিনেস লাগছে বা আমার একটু কাফ হচ্ছে, তো সেক্ষেত্রে আমি যদি আপনার সামনে কথা বলি, আমি কি আটকে রাখবো? কখনই না। আমি আমার ঠিক সাবকনসিয়াস মাইন্ডে যেভাবে করে আপনাদের সাথে কথা বলতাম সেভাবেই কথা বলবো। সো আমি মনে করছি আপনারা আমার সামনে বসে আছেন, সো এখানে কোনো মেকিনেস নাই, কোনো বানোয়াট গল্প নেই, কোনো রূপকথার গল্প নেই যে এখানে আমার ফর্মালিটিস মানে একটা ফর্মালিটিস মেনটেন করে চলতে হবে আপনাদের সামনে। আমি যা, আমি তা, আপনাদের সামনে আমি মানে তা। সো আমি কখনো আসলে এই কাজ করি না যে আমি ভিডিও খুব একটা বেশি সময় মানে কাটাকাটি করি। আমি চেষ্টা করি যে আমার যে ভিডিও 30 মিনিট থরলি কথা বলে যেতে। কারণ আমি যখন সামনাসামনি আপনাদের সামনে কথা বলবো, আমি কিন্তু 5 মিনিট কথা বলে বলবো না আমি 1 মিনিট বিরতি চাই, কখনোই না। সো আমি সবসময় চেষ্টা করি থরলি কথা বলার জন্য, যত কম সময় কাটাকাটি না পারা যায়। হ্যাঁ, এক্সেপ্ট দেখা যায় যদি কোনো আজান দিয়ে দেয়, এই সময় কেটে দিই। যাই হোক দর্শক, আজকের ভিডিওতে আপনারা কী দেখবেন, বা আজকের ভিডিওতে আমার অর্জনটা কী? আজকের ভিডিওর অর্জনটা আমার গতকালকের ভিডিও একটা সিকুয়েল ভিডিও বলতে পারেন, বাট পুরোপুরি না। গতকালকে আমি বলেছিলাম মাহিকে, কিন্তু আজকে বলবো সাকিবকে। হুই সাকিব? মাহিকে সেটা তো পরের বিষয়, কিন্তু সাকিবকে আমরা কি এটা চিনি? এটা তো চিনি না। সাকিবের মাকে, সাকিবের বাবাকে, সাকিবের শৈশবে কি হয়েছিল, সাকিবের মা কেন সাকিবের শৈশবের সময় ছিল না, সাকিবের মার কাছে কেন সাকিবের শৈশবের ছবি নেই, সাকিব জন্মের পর সাকিবকে কে খাবার খাইয়েছে, এই গল্পগুলো কেন সাকিবের মা বলতে পারে না? ঘটনা অনেক জটিল, যদি ঘাটেন অনেক জটিল। আজকে সেই ঘটনার প্রমাণ আমি না, বরং তিশা দিয়েছে। আমি এখন আস্তে আস্তে বুঝতে পারছি তিশার উপর কেন এত বেশি সাকিব ক্ষুব্ধ হয়েছে। কারণ সত্য ভাণ্ডার ফুস করে দিয়েছে, এজন্য সাকিবের যন্ত্রণায় ধরেছে। তা আসলে দর্শক, আজকে সাকিবের অস্তিত্ব নিয়ে কথা হবে। সাকিব কিভাবে এসেছে, জন্ম কোথায়, সে তানজিলাকে কেন বিয়ে করেছে। কারণ আমরা তো জানি তানজিলা পিতৃ পরিচয়হীন একজন মেয়ে, ওকে তো ভালো ঘরে ছেলে বিয়ে করার কথা না। সাকিব কেন বিয়ে করলো,
সাকিবের পেছনেও তাহলে একটা অবশ্যই গল্প আছে। নাহলে এই ধরনের মেয়েকে বিয়ে করলে সাংসারিক জীবনে কখনো শান্তি আসবে না। কারণ কথায় কথায় ঝগড়া বাঁধলেই ছেলেটা খোঁটা দিবে, এই তোর তো বাবা নেই, তুই তো পিতৃ পরিচয়হীন, এই জন্য তো তুই এরকম, খোঁটা দিবে। সো ওই মেয়েও কিন্তু চাবে তার যেরকম এক হাত ভাঙ্গা, সেও তার মানে যাকে বিয়ে করবে তারও যেন এক হাত ভাঙ্গা থাকুক, যাতে করে ঝগড়া লাগলে দুজনকে খোঁটা দিতে পারে, এবং এই কারণে কেউ কাউকে খোঁটা না দিক। সো আমরা তো সবাই জেনে গেছি তানজিলা পিতৃ পরিচয়হীন একটা মেয়ে, কিন্তু আমরা কি জানি সাকিবের অতীতটা কি? সেই অতীতের গল্পটাই আজকে বলবো। খুব জটিল গল্প, সহজ করে বলবো। সো দর্শক, যদি সাকিবের গল্পটা তানজিলার মতো করে এবার শুনতে চান, পুরো ভিডিওটা দেখবেন, কারণ আজকে কিন্তু প্রমাণ সহকারে কথা হবে, রেফারেন্স সহকারে কথা হবে। সো বেশি কথা না পারি, চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিও শুরুতে দর্শক, আজকে আমি আগে কনক্লুশনটা দিব। আমার আজকের ভিডিও পুরোপুরিভাবে ভিন্ন ধরনের হবে। সবসময় তো আমি ভিডিও দেওয়ার পর একটা কনক্লুশনে আসি যে আমার ভিডিওর আজকে এটা একটা সারমর্ম, বাট না, আজকে আমি ভিডিওটাকে শেষ থেকে শুরু করব। শেষের কথা আগে বলবো এবং শেষ থেকে ধীরে ধীরে শুরুতে যাব। দেখবেন ঘটনাগুলো বুঝতে আপনাদের খুব ইজি হয়ে যাবে। তো আমার আজকের ভিডিওর কনক্লুশন হচ্ছে এটা, সাকিবের মা হিসেবে আপনারা যাকে চেনেন সেটা সাকিবের মা নয়। বললেন ভাই এটা তো পুরানো কথা, আপনি বলেছেন, আমরা শুনেছি, আসলেই শুনেছেন, কিন্তু আমি কিন্তু কখনো প্রুফ দেইনি। আমি প্রুফ দিয়েছি মাহিরটা, সাকিবেরটা কখনো প্রুফ দেইনি, জাস্ট মুখ পর্যন্তই বলেছিলাম। সো আমার আজকের ভিডিওর মূল কনক্লুশন হচ্ছে এটাই, সাকিবের মা হিসেবে আপনারা যাকে চেনেন সেই মহিলাটা আসলে সাকিবের মা নয়। সাকিবের বাবা হিসেবে আপনারা যাকে চেনেন তিনি সাকিবের বাবা, কিন্তু মাটা কিন্তু সাকিবের নয়। তাহলে মাটা কার? মাটা কিভাবে এসেছে? সাকিবের আসল মা কোথায়? তার আসল মায়ের কী হয়েছিল? তাহলে কি ঘটনা এরকম, ওই কুলফিওয়ালার সাথে সাকিবের মায়ের কোনো সম্পর্ক ছিল? না না, এমন কিছু না দর্শক। কারণ অনেকে মেলাতে পারেন এইভাবে করেই, কারণ অনেকে এমনভাবে কথা মেলান নিজেও তাজ্জব হয়ে যায়। কারণ এরকম মেলাতেই পারেন যে তানজিলারও যেহেতু ছোটোকালে তার পিতা নেই, কুলফিওয়ালা ছিল, তাহলে সাকিবেরও মা নেই, তাহলে কি কুলফিওয়ালা সাকিবের মায়ের সাথে ভেগে গিয়েছে এবং ওইখান থেকেই তানজিলা এবং সাকিবের ছোটোকাল থেকে সম্পর্ক? না, এরকম কোনো সম্ভাবনা বা প্রবাবিলিটি টোটালি নেই। দুজনই দুই মেরুর। তো ঘটনা হচ্ছে, সাকিব সে এই পরিবারের ছেলে এবং খুবই ছোটোকালে সে জন্ম নিয়েছে, তার পরপরই একটা অ্যাক্সিডেন্ট ঘটে। এর মানে এটা না যে দুর্ঘটনা এরকম, তার মার সাথে তার বিচ্ছেদ ঘটে, সাকিবের সাথে তার মায়ের। এখন এখানে একটা রহস্য আছে, সেটা আমি জানার চেষ্টা করছি, হয়তো আমি জানলে আমি আপনাদেরকে জানাবো। সাকিবের মায়ের সাথে সাকিবের বিচ্ছেদের ঘটনাটা নিয়ে দুইটা ঘটনা শোনা যাচ্ছে। একটা হয়তো সাকিবের মার সাথে কোনো একটা অকারেন্স ঘটেছে, হয়তো বর্তমানে তিনি আর নেই, এটা একটা খবর শোনা গিয়েছে। আর আরেকটা শোনা গিয়েছে ঠিক তানজিলার বাবার মতো, মানে সাকিবের মা হয়তো ছোটোকালে, মানে সাকিব একদম সদ্য জন্মেছে তার পরপরই হয়তো সাকিবের মা অন্য কোনো কোথাও চলে গিয়েছে। সো আসলে কোনটা সঠিক না সেটা নিয়ে আমি স্টাডি করছি। আমি ভবিষ্যতে জাস্ট এটার রেজাল্ট আসার মাত্র আমি আপনাদেরকে জানিয়ে দেবো, বাট কিছু আভাস আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে কী হয়েছিল, যেদিকে আমি বেশি খবর পাচ্ছি আর কি। তো সাকিবের মা হিসেবে আমরা যাকে চিনছি সালমা, তিনি আসলে সাকিবের মা নয়, তিনি সাকিবের সৎ মা। অর্থাৎ সাকিবের বাবার দুই বিয়েটা কবে করেছে? সাকিব মাত্র জন্ম নিয়েছে, দর্শক গল্পটা সেখান থেকে শুরু। সাকিব মাত্র জন্ম নিয়েছে, দুনিয়ার আলো দেখেছে, তার পরপরই তার মার সাথে তার বিচ্ছেদ ঘটে যায়। এখন এরপর সাকিব কিভাবে লালিত পালিত হবে? সাকিবের তো একটা বাচ্চা মানুষ, আমরা জানি বাচ্চাগুলো, একটা বাচ্চা কী খায়? মায়ের দুধ খেয়ে বড় হয়। তো সাকিব কি করবে এখন? তাকে কে বড় করবে? একটা পুরুষ মানুষ সব কিছু তো বোঝে না, মা যতটা বোঝে পুরুষ মানুষ তো বোঝে না, এদিকে তারা অনভিজ্ঞ হয়, বোকাশোকা হয়। তো সাকিবের বাবা আসলে বুঝতে পারছিল না কি করবে, ঠিক আছে। আবার সাকিবকে দুধ খাওয়ানোর মতো অবস্থা ছিল না। তো ওই সময় যেটা হয়েছিল, ওই সময় সাকিবকে এলাকার যারা মানুষজন আছে, পাড়ার প্রতিবেশীরা ছিল, যেমন তার এই সাকিবের যারা চাচিরা আছে, বড় চাচি আছে, তার যারা আত্মীয় স্বজন আছে এলাকায়, তারা সাকিবকে আসলে লালন পালন করা শুরু করে দেয়। সাকিব এই বাড়িতে ও বাড়িতে হয়ে বড় হয়েছে, সবার বাড়িতে মিলিয়ে।
তো দিন শেষে সাকিবের বাবা বুঝতে পারে যে আসলে সাকিবের এভাবে চলাটা কষ্ট হয়ে যাবে, কারণ সে বাংলাদেশেও থাকবে না, সে বিদেশে চলে যাবে। তো যেহেতু বিদেশে চলে যাবে, তো সেই ক্ষেত্রে পরবর্তীতে সে সাকিবকে যেটা করে, যেহেতু বুঝতে পারছে যে তার এখন এখানে একটা মার মতো একটা ছায়া লাগবে, তিনি একটা বিয়ে করে এবং বিয়েটা করেছিল সালমাকে। তারপর উনি সাকিবকে লালন পালন করে আজকে এত দূর এনেছে। বাট সেই বিয়েটা কিন্তু অনেক পরে করেছে, সাকিবের শৈশব কিন্তু মা ছাড়াই মানে চলেছিল আর কি। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এগুলোর পেছনে যে কথা বললাম, সবাই এখন বলবেন ভাই খুব সুন্দর গল্প বানিয়েছেন, গল্পটা খুব ইন্টারেস্টিং লেগেছে, মজাও পেয়েছি, কিন্তু এরকম ভিত্তিহীন গল্প আর ভবিষ্যতে কোনো দিন করবেন না। কারণ একটা মানুষের নামে আপনি এরকম একটা অভিযোগ আনছেন, অকারণে এত ভালো একটা মানুষ, ফেরেস্তার মতো মানুষ অভিযোগ আনছেন, এটা কিন্তু আপনি ঠিক করছেন না ভাই। আপনার ভিডিও আমরা আজকে থেকে আর দেখবো না, বয়কট করলাম। অনেক মানুষ আছেন অতিরিক্ত আবেগী হয়ে এখন এই টাইপের কথাবার্তা বলবেন, মাত্র কলমটা ধরেছেন বা হয়তো কিবোর্ডটাকে অন করেছেন লেখার জন্য। সো তাদের জন্য বলছি, একটু থামুন, একটু পেশেন্স রাখুন, একটু কথাগুলো শুনুন, তারপর মন চালিয়ে লিখুন। এই যে কথাগুলো বললাম, এগুলো কোনো রূপকথার গল্প নয়, এগুলো দীর্ঘ অনেকগুলো মাসের একটা অ্যানালাইসিস করা কথা দর্শক, এবং প্রুফ পাওয়া কথা। সেগুলো আমি একটা একটা করে তথ্য প্রমাণ দিচ্ছি। আপনাদের একটা ভিডিও লিঙ্ক দিব দর্শক, সেই ভিডিওতে চলে যাবেন এবং 15 মিনিট থেকে দেখা শুরু করবেন। 15 মিনিট থেকে দেখা শুরু করে ইন অ্যান এভারেজ আপনারা 2 থেকে 3 মিনিট ভিডিওটাকে দেখবেন, 15 মিনিট থেকে 18 মিনিট পর্যন্ত ভিডিওটাকে দেখবেন, এবং ওই 3 মিনিটে আপনারা অনেকগুলো ঘটনার সম্মুখীন হবেন, অনেকগুলো জিনিস আপনারা জানতে পারবেন। আর ঘটনা হচ্ছে কি জিনিস সেটা আমি আপনাদেরকে হালকা হালকা করে বলা শুরু করছি। প্রথমত সেই ভিডিওতে আপনারা দেখবেন তানজিলা, তিশা সবাই কুষ্টিয়াতে আছে। তো সবাই ঘরের বাইরে বসেছিল, গল্প করছিল সকালবেলায়। তো এক একজন মানুষ এক একটা কাজ করছিল, আগে সেই জিনিসগুলো জানতে হবে আপনাদেরকে, কে কী কাজ করছিল। তানজিলার শাশুড়ি মানে সাকিবের মা, তিনি একদম মানে উঠানের মধ্যে বসে মাছ কাটছিল। তানজিলা তার মায়ের সাথে হাঁটাহাঁটি করছিল, আর পাড়াপড়শিরা সবাই গল্প করছিল। তো ওই সময় তানজিলার বড় চাচি শাশুড়ি, আপনারা যাকে আসিফের মা হিসেবে চিনেন তিনি না, তিনি কিন্তু বড় চাচি না, তারও বড় একজন আছে। তানজিলার বড় চাচি শাশুড়ি কিছু ছবি নিয়ে এসেছে ছোটোকালের স্মৃতিচারণ করতে, এবং সেই ছবিগুলোর মধ্যে তাদের এলাকার সবার বিভিন্ন ছোটোকালের ছবিগুলো ছিল, হাতে হয়তো 15-20টা ছবি ছিল, নিয়ে এসেছে। তো ওই ছবিগুলো এনে তানজিলাকে দেখতে দেয়, মানে তিশা বসা ছিল, তিশা যেহেতু একটা অতিথি এসেছে তাদের বাসায়, তো মানুষ দেখবেন যে বিভিন্ন অতিথি আসলে, গেস্ট আসলে আমরা কিন্তু আমাদের এরকম বাল্যকালের বা অতীতের বিভিন্ন ছবি এনে দেখতে দিই, অনেকে এনজয় করে, এটাকে পছন্দ করে। তো তিশাকে এভাবে এনে দেওয়া হয়েছে, তিশা সেই ছবিগুলো দেখতে থাকে। তো ওই ছবিগুলো দেখতে দেখতেই অনেকগুলো ঘটনার সামনে চলে আসে দর্শক। প্রথম যে ঘটনাটা সামনে এসেছে সেটা হচ্ছে একটা ছবি, যে ছবির মধ্যে একটা ছোট বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। তানজিলা নিজেকে অনেক বাহাদুর, অতি চালাক মনে করে, সে অনেক মানে ধুরন্ধর চালাক মনে করে নিজেকে, কিন্তু সে জানে না তার চালাকির পেছনেও কিন্তু আরো বড় চালাক আছে। তো তানজিলা যেটা করেছে, ছবিটা বের করেছে, বের করে সে তার চাচি শাশুড়িকে মানে বড় চাচি শাশুড়িকে বলছে, এই যে আপনার ছেলে, এটা কে? এটা আপনার ছেলে না সাকিব? প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইন বুঝবেন দর্শক, আমি এমনি এমনি কিন্তু বলিনি, ঘটনা অনেক জটিল, অনেকগুলো ঘটনা এখানে আছে। তো কি হলো, তানজিলা একটা ছবি বের করেছে, ছবি বের করে একটা ছোটো বাচ্চা ছেলে দাঁড়িয়েছিল, সেটাকে দেখে তানজিলা কি বলেছে, প্রথমে তার বড় চাচি শাশুড়িকে বলছে এটা কে? তখন ওই মহিলা বলেছে এটা সাকিব। তখন তানজিলা বলছে ও আপনার ছেলে তাই না, আপনার ছেলে না সাকিব? বলছে হ্যাঁ। তো এতটুকু আপনারা কি বুঝলেন? অবশ্যই বলবেন ভাই তার মানে ওই বাড়িতে মনে হয় 2টা সাকিব আছে, একটা হচ্ছে তানজিলার বড় চাচি শাশুড়ি যে ছেলে তার নামও সাকিব, আর তানজিলার জামাইয়ের নামও সাকিব। হ্যাঁ দর্শক, আমিও এটা ভেবেছিলাম, আমি আপনাদের মতো গর্ধপের মতো এটাই ভেবেছিলাম। এখন যারা আপনারা ভাবছেন আমার কথা শুনে, আমি আপনাদের মতো ভেবেছিলাম, পরে বলদ হয়েছি, মুরগি হয়েছি আরেকবার। কারণ পরে বুঝতে পেরেছি তানজিলা মুরগি বানিয়েছে। কারণ তানজিলা শুরুতে যে কথাটা বলেছে, সে তো জানে সে যে সাকিবের কথা বলছে ওটা কোন সাকিব,
ওটা তার জামাই সাকিব, ওটা ভেড়া দুম্বা খাসি সাকিব, ওটা বেহা নির্লজ্জ সাকিব। তানজিলার জামাই যে, সেই সাকিবকেই তানজিলা বলছে তার বড় চাচি শাশুড়িকে দেখিয়ে, এটা সাকিব না আপনার ছেলে। মানে তানজিলা এমনভাবে কথাটাকে বলেছে ভিডিওতে, কারণ আপনারা তো আর অবশ্যই ছবিটা দেখতে পাচ্ছেন না, যাতে করে আপনারা ভাবেন যে এটা আসলে তানজিলার জামাই না, এই সাকিবটা হচ্ছে তানজিলার বড় চাচি শাশুড়ির ছেলে, এমনভাবে তানজিলা বলছে। কিন্তু তানজিলা এই কথাটা বলার পরে তার চাচি শাশুড়ি কিন্তু উত্তরই দিয়েছে, হ্যাঁ আমার ছেলে। এখন কেন উত্তর দিয়েছে? কারণ আপনারা জানেন এরকম মফস্বল এলাকাতে যারা চাচিরা আছে তারা কিন্তু মায়ের সমানই মনে করা হয় ওই মফস্বল এলাকাগুলোতে। আর সাকিবের কোনো মায়ের শেষ নেই। সাকিব যেহেতু ছোটোকালে বিভিন্ন এ বাড়ি ও বাড়িতে টই করে বড় হয়েছে, তো সে সবাইকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে মা বলে সম্বোধন করেছে। তো সাকিবকে সবাই সবার ছেলের মতো করে ডাকে। দেখবেন আসিফের মা কিন্তু সাকিবকে কখনো তার ভাইয়ের ছেলে মানে ভাসুরের ছেলে মনে করে না। ভাসু মানে আর কি বলবো, এটাকে সম্পর্কটাকে কী বলে, মানে ইয়া মনে করে না, ঠিক আছে? সাকিবকে সবসময় নিজের ছেলেই মনে করে, সে কিন্তু নিজের ছেলে বলেই ডাকে আসিফের আম্মু। কেন? কারণ ছোটোকালে সে লালন পালন করেছে। আবার সাকিবের বড় চাচি, সেও সাকিবকে নিজের ছেলের মতো করে মনে করে, কারণ কি লালন পালন করেছে সবাই। এই কারণে সাকিবকে সবাই নিজের সন্তান মনে করে। এবং তানজিলা এটাকে ব্যবহার করেছে অস্ত্র হিসাবে। কি বলছে? এই যে আপনার ছেলে সাকিব, আপনারা কি বুঝলেন? আপনারা বুঝলেন এটা তাহলে আসল সাকিব না, যাকে আমরা চিনি। এটা তাহলে চাচি শাশুড়ির ছেলে সাকিব হবে। আসলে কিন্তু না, ওইটাই সাকিব। তানজিলা যে সাকিবের কথা বলছে ওটাই আসলে সাকিব, মানে তানজিলার জামাই সাকিব। কিন্তু আপনারা ধরতে পারেননি। এখন আপনারা বলতে পারেন, ভাই আপনি কেন এত ওভার কনফিডেন্টলি বলছেন এই কথাটা? আপনি কি তার চেহারা দেখেছেন, নাকি চেহারা দেখাবেন? না দর্শক, এই দুটার কোনোটাই আমি করব না, কারণ এই দুটো ঘটনা করার আমার প্রয়োজনই নেই। কারণ প্রমাণটা তো দিয়ে দিয়েছে তানজিলার শাশুড়ি নিজেই। কিভাবে প্রমাণ দিয়েছে সেটার এক্সপ্লেনেশন দিচ্ছি। শুরুতে একটা কথা বলেছিলাম, তানজিলার শাশুড়ি একটা কাজ করছে। কি কাজ করছে বলেছিলাম? মাছ কাটছিল উঠানে বসে। যখন সবাই মিলে বসে ছবি দেখাদেখি করছিল, তখন হঠাৎ করে দেখা যায় তানজিলার শাশুড়ি মাছ টাছ কাটা ফেলে মাছের একটা লেজ হাতে নিয়ে, মানে ওই আইসটা হাতে হাতটাত না ধুয়ে চলে এসেছে দৌড় দিয়ে ছবি দেখবে। এসে সে একটা কথা বলেছে। তিশা বলছিল, এই যে দেখেন আমার বিএনের অবস্থা দেখেন, এক হাতে মাছের একটা অর্ধেক লেজ আর এক হাতে মাছের আইস, হাতটাত না ধুয়ে চলে এসেছে ছবি দেখতে। তো আসার পরে পাগলের মতো করে একটা কথা বলছে, আমার সাকিব কই, আমার সাকিব কই, দেখি আমার সাকিব কই। তখন তানজিলা বলছে, ও আপনার সাকিব এই যে দেখেন, আপনার সাকিব এই যে এটা। তো তার মানে তানজিলার হাতটাকে ফলো করে দেখবেন। তানজিলা এইবার তার শাশুড়িকে যেই ছবিটা দেখালো, এই যে আপনার সাকিব, ঠিক সেম ছবিটাই একটু কিছু তার বড় চাচি শাশুড়িকে দেখিয়েছে, এই যে আপনার সাকিব। এখন আপনার দলে বলুন, এই সাকিব আসলে কোন সাকিব? এইটাই তো তাহলে আসল সাকিব, তানজিলার জামাই সাকিব। কিন্তু এই সাকিবের মা কয়টা? প্রশ্ন তো এটাই। কখনো আসিফের মা হয়ে যায় সাকিবের মা, কখনো বড় চাচি হয়ে যায় সাকিবের মা, কখনো তানজিলার শাশুড়ি হয়ে যায় সাকিবের মা। আসলে তার মাকে, আসলে তার আসল মা নেই। এরা সবাই তার পালিত মা, মানে সবাই তাকে লালন পালন করেছে বলে সাকিবের মা হয়েছে। তো ঘটনা হচ্ছে, ওই মহিলা খালি বলেছে আমার সাকিব কই। তখন তানজিলা বলছে, আপনার সাকিব কই, এই যে আপনার সাকিব। তো ওই সময়তে তানজিলার বড় চাচি শাশুড়ি যিনি ছিল, তিনি ভেবেছে হয়তো ছবিগুলো আবার তানজিলার শাশুড়ি বা তানজিলা নিজে চেয়ে রেখে দিতে পারে। এই জন্য সে আবার বলেছে, এই একটাই খালি ছবি আছে সাকিবের, এই একটা ছবি আছে, আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। মানে জানিয়েছে ছবি একটাই আছে, কি জন্য ছবি না চাইলে সে দিতে পারবে না, কারণ ছবি আর নেই। খুব ইন্টারেস্টিং একটা বিষয়, খুবই মনোযোগ দিয়ে শোনার একটা পয়েন্ট। আমাদের সবারই ছোটোকালে বিভিন্ন ছবি থাকে, স্মৃতি থাকে, কিন্তু সাকিবের ছোটোকালের কোনো ছবি নেই, কোনো স্মৃতি নেই। একটা ছবি আছে, সেই একটা ছবি দেখার জন্য তানজিলার শাশুড়ি দৌড়ে চলে এসেছে মাছ কাটা ফেলে, যে আমার সাকিব কই, সাকিবকে দেখব। ঘটনা এখানেই শেষ না, আরেকটা কথা বলেছে যেটা খুবই ইন্টারেস্টিং ছিল। ওখানে তার অনেকগুলো ছবি ছিল, তার মধ্যে থেকে একটা ছবি দেখে তানজিলার শাশুড়ি বলছে, এই টাক মাথা কে, এটা রিয়া না? মানে এটা রিয়া? আশ্চর্যজনক ঘটনা দর্শক, রিয়া তো সাকিবের চাইতে ছোট। তানজিলার শাশুড়ি যদি সাকিবের আসল মা হয়ে থাকে, তাহলে তানজিলার শাশুড়ির সামনে তো রিয়ার জন্ম, রিয়ার বড় হওয়া,
তাহলে রিয়া ছোটোবেলায় দেখতে কেমন ছিল এটা তানজিলার শাশুড়ি কি জানে না, চেনে না? আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাচ্ছি। মনে আছে হয়তো আপনাদের একদিন আমি আরও 5-6 মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে একটা কথা বের হয়ে এসেছিল, কথায় কথায় তানজিলার শাশুড়ি বলে ফেলেছিল যখন মাহির জন্ম হয়, ঠিক আছে, যখন মাহির জন্ম হয় তখন তিনি নাকি দৌড়ে হাসপাতালে চলে গিয়েছিল। এটা আবার তানজিলার চাচি শাশুড়ির কথা বলছিল। মানে ওই সময় তো ঘটনা হয়েছিল এরকম যে সে কিন্তু মাহির মা, এই কারণে সবাই দেখতে চলে গিয়েছিল। আমার কথা, যদি আসিফের আম্মুই মাহির মা হয় তাহলে তিনি কেন মাহির জন্ম হওয়ার পরে হাসপাতালে দৌড় দিয়ে মাহিকে দেখতে চলে যাবে? তাহলে মাহির মাকে প্রশ্ন হয়ে যায়। তো দেখুন সেই মাহির জায়গাটা না যায়, মাহির জায়গাটা আমরা যেহেতু গতকালকে শুনেছি আজকে সাকিব পর্যন্ত থাকি আমরা, তো ওই ছবি পর্যন্ত ঘটনা এতটুকু পর্যন্ত আগে বলেনি দর্শক, এতটুকু পর্যন্ত হয়েছে। তো এখানে কিছু লজিক্যাল প্রশ্ন শুনুন। সাকিবের মা যদি সাকিবের জন্ম দেয় তার কাছে অবশ্যই সাকিবের ছোটোবেলার ছবি আছে, সে সাকিবের ছোটোবেলার ছবি দেখেছে, বা যেই এক পিস ছবির কথা বলছে এটাও সে দেখেছে। কিন্তু সে যেভাবে রিয়্যাক্ট করলো, মাছ না কেটে অর্ধেক মাছ হাতে নিয়ে দৌড় দিয়ে চলে আসলো, চলে এসে বলছে আমার সাকিব কই, সে দেখবে, তার মানে বোঝা গেছে বিয়ের এত বছর পরেও সাকিবের এই ছবিটা তানজিলার শাশুড়ি দেখেনি, এই প্রথমবার দেখেছে সাকিবের ছোটোবেলার ছবি। এবং তানজিলার বড় চাচি শাশুড়ি বলে দিয়েছে ছবি একটাই আছে পুরো বাড়ি জুড়ে। তার মানে বুঝতে পারছেন তানজিলার শাশুড়ি প্রথমবার সাকিবের কোনো শৈশবকালের ছবি দেখেছে, এর আগে দেখেনি। আর রিয়ার ওই কথাটা বলার মাধ্যমে একটা জিনিস প্রমাণ পেয়ে যায়, যেহেতু তানজিলার শাশুড়ি বলেছে টাকমাথারা কি রিয়া, মানে যেহেতু সে চিনতে পারছে না, প্রশ্ন করছে, তার মানে বোঝাই যাচ্ছে রিয়া তো অনেক ছোট, সাকিবের অনেক পরে রিয়ার জন্ম। অর্থাৎ তানজিলার শাশুড়ির সাথে তানজিলার শ্বশুরের যে বিয়েটা হয়েছে, এই বিয়েটা সাকিবের জন্মের আরও অনেকগুলো বছর পর হয়েছে, এমনকি বলতে পারেন রিয়ার জন্মেরও পর হয়েছে। এই জন্য সে রিয়াকে চিনতে পারছিল না। আর সাকিবের যে বিষয়টা, সাকিব ছোটোকালে বিভিন্ন এ বাড়িতে বসেই লালন পালন হয়েছে, ঠিক আছে। কারণ এখানে যে তানজিলার বড় চাচি শাশুড়ি তিনি একটা কথা বলে দিয়েছেন, ওই অতটুকু মিনিটে আপনারা শুনলে মানে জানতে পারবেন। তিনি বলেছেন সাকিব তো আমাদের বাড়িতেই থাকতো, আবার কখন আসিফের আম্মুর ভিডিও কথা শুনলে দেখবেন সে বলতো আমার কাছেই থাকতো, মানে সাকিব সবার সাথেই থাকতো, কারণ সাকিবের তো মা ছিল না, সে সবার বাড়িতে থাকতো। এভাবে করে সাকিবের বড় হওয়া। একটা জিনিস দেখবেন এই কারণে সাকিবের সাথে কিন্তু তার পরিবারের যে বন্ধন, এই বন্ধনটা কিন্তু খুব একটা অটুট না। আপনারা খেয়াল করে দেখবেন তার বাবার সাথে মানে বাপ্পির সাথে তার মায়ের সাথে যতটা ক্লোজ, তাবিয়া যতটা ক্লোজ, এটি তো সন্তানরা বোঝা যায় যে এটা আমার সন্তান, এরকম ক্লোজেস্ট কিছু মোমেন্ট দেখে বোঝা যায়। কিন্তু সাকিবকে দেখবেন তার বাবার সাথে সাকিবের দূরত্বটা কিন্তু ভালোই দূরত্ব, কারণ সাকিব ছোটোকাল থেকে তার মায়ের ভালোবাসা পায়নি, সো তার বাবার প্রতি তার দূরত্বটা চলে এসেছে। আবার সাকিব তো তার মাকে দেখতেই পারে না, সৎ মাকে সহ্য করতে পারে না, কারণ সাকিব কখনো চায়নি তার বাবা আর একটা বিয়ে করুক, বা যদি বিয়ে করেছে এটা সাকিব আসলে সহ্য করতে পারেনি। একটা প্রশ্ন চলে আসে, আপনারা জানতে চাইতে পারেন যে ভাই সাকিবের তাহলে আসল মায়ের কী হয়েছে। দর্শক এই ঘটনা আসলে ক্লিয়ার না, আমি জানছি, জানার পরে আমি আপনাদেরকে বলবো, বাট এতটুকু বলতে পারি, এতটুকু ক্লু দিতে পারি দর্শক, আপনারা তো শাহিন এবং যে শাহিনের যে বউ ছিল, যে নামটা মনে পড়ছে না আমার, ওদের যে ডিভোর্স হয়েছে কীভাবে ছিল, তিশার যে বড় ভাই আর কি, শাহিন আর রেশমা, মনে পড়ছে দর্শক, রেশমা, শাহিন আর রেশমা তাদের সম্পর্কটা কীভাবে নষ্ট হয়েছিল। শাহিন বিদেশে ছিল দীর্ঘ অনেকগুলো মাস, এখন দেশে আসছিল না, ওই সময় রেশমা কোনো একটা কাজ করে সে চলে গিয়েছে। এখন আপনারা তো একটা কথা জানেন, সাকিবের বাবা দীর্ঘ অনেকগুলো বছর বিদেশে কাটিয়েছে, খালি মাঝখানে কিছু সময় দেশে এসেছিল আবার বিদেশে চলে গিয়েছে। এখন আপনারা বুঝুন তাহলে দর্শক কি ঘটনা ঘটতে পারে। আমি ডিটেলস বলবো না, কারণ আমি যেটা নিয়ে জানি না, সো আমি আসলে ক্লিয়ার করবো না, আমি পরবর্তীতে স্টাডি করে অ্যানালাইসিস করে তারপর জানার পরে বলবো, কারণ আমি অকারণে একটা জিনিস না জেনে বলবো না। আমি যেটা জানি সেটা কনফিডেন্টলি বলছি, বাট যেটা নিয়ে আমার কনফিউশন আছে সেটাকে আমি জানতে চাই, পুরো ঘটনা জেনে শিওর হয়ে তারপরে বলবো। বাট আমি আপনাদের ক্লু দিলাম এমন হওয়ার একটা সম্ভাবনা আছে কিন্তু। আচ্ছা যাই হোক, একটা কথা কি দর্শক,
বলতে পারেন এখন ভাই তাহলে তানজিলা এরকম জানাশোনা সত্ত্বেও কেন সাকিবের মতো ছেলেকে বিয়ে করলো যার বাবা নেই, যার মা নেই, সৎ মা আছে? আসলে এটা করবে না কেন? তানজিলার অবস্থা দেখুন। আমি সবসময় ভাবতাম যখন তাদের ভিডিওতে আমি রোস্টিং করতাম বা রোস্টিং করা শুরু করেছি, আচ্ছা আচ্ছা তানজিলার গতি কী হবে? আমি সবসময় ভাবতাম নিজে নিজে যে তানজিলার অবস্থা এই, তার চরিত্র খারাপ, বিভিন্ন জায়গায় বিভিন্ন খারাপ সঙ্গে মেলামেশা করছে, যে সমস্ত নোংরাভাবে নাচানাচি করে, অশ্লীলভাবে, কোনো ছেলে তাকে পছন্দ করবে না। আমি একদম ড্যাম শিওর ছিলাম। আবার তানজিলার যে মা খালারা আছে, এরকম পরিবার তো কোনো ভদ্রঘরের ছেলে আসতেই যাবে না, তারা লজ্জাতে পড়ে যাবে, জীবন আসতে যাবে না। তো সব কিছু মিলিয়ে তানজিলাকে বিয়ে করবে কে? আমি সবসময় ভাবতাম ওকে বিয়ে করবে কে? কোনো ভদ্রঘরের ছেলে, কোনো ন্যূনতম শিক্ষিত, একদম সরিয়া পারে এরকম কোনো একটা ন্যূনতম লেখাপড়া পারার ছেলে কোনোদিন তানজিলার মতো মেয়েকে বিয়ে করবে না এবং তাদের পরিবারের সাথে আত্মীয়তার বন্ধন করবে না। আমি এতটুকু শিওর ছিলাম। এই জন্য ভাবতাম তানজিলার গতি কী হবে। তো এই ভাবতে ভাবতে দেখুন তানজিলার গতি হয়ে গেছে, কিন্তু সাকিবকে বিয়ে করছে। তখন আমার সবসময় প্রশ্ন হতো যে সাকিব কেন বিয়ে করলো? তার বাবা আছে, তার মা আছে, তার পরিবার আছে, জেনে শুনে কেন এরকম পরিবারের সাথে আত্মীয়তা করলো? তখন অ্যান্সার পেলাম টাকার লোভে। কিন্তু সময়ের সাথে সাথে জানতে পারলাম শুধু টাকা লোভে না, তারও তো পেছনের ইতিহাসটা খুব একটা ভালো না। বুঝবেন দর্শক, সোনায় সোহাগা এটা আছে। কারণ আজকে তানজিলা যদি কোনো ভালো ঘরের ছেলেকে বিয়ে করতো, কনসিকুয়েন্সটা চিন্তা করবেন। একটা স্বামী স্ত্রী মানে ঝগড়া হবে, ঝগড়া হবেই। আপনি দুটো পাতিলকে পাশাপাশি রান্নাঘরে রাখতে যান না, শব্দ ছাড়া জীবনও পারবেন, একটা টুক করে শব্দ হবেই, হালকা করে হলেও শব্দ হবে। একটা স্বামী স্ত্রী সম্পর্কে এরকম থাকলে ঝগড়া হবেই, এটাকে মেনে নিতে হবে, এটাকে আরও মধুর সম্পর্ক বানিয়ে নিতে হবে, খুনসুটি বানিয়ে নিতে হবে। তো তানজিলা যদি একটা ভালো ঘরের ছেলেকে বিয়ে করতো, ওই সময় তো সামান্য ঝগড়া হলে ওই ছেলে কিন্তু তানজিলাকে খোঁটা দেওয়ার একটা ক্ষমতা রাখতো। এই তোর তো বাবা নেই, এই জন্য তুই খারাপ, তোর তো মা খালারা খারাপ, এই জন্য তুই খারাপ হয়েছিস, তুই ভালো হবি কীভাবে রে, এভাবে খোঁটা দিত। কিন্তু এটা বাস্তব কথা। কিন্তু তানজিলা যদি তার মতো একটা ছেলেকে বিয়ে করে, যে ছেলের একটা ইতিহাস খারাপ, তানজিলার মতো হতে পারে, তানজিলা যেমন পিতার পরিচয় নেই, হতে পারে ছেলেরও মায়ের পরিচয় নেই, যদি এরকম কোনো ছেলেকে বিয়ে করে, তাহলে কিন্তু তানজিলার কাছে একটা অস্ত্র থাকলো যে ওই ছেলে যখনই তানজিলাকে খোঁটা দিতে আসবে বা চিন্তা করবো আমি এই কথাটা মুখ থেকে বলি, তার আগে সে ভাববে আচ্ছা আমারও তো ইতিহাসটা খারাপ, আমি যদি তানজিলার কাছে দুইটা খারাপ কথা বলি, তানজিলা তো আমাকে 5টা বলতে পারবে, সো না বলি। তার মানে কী হলো, জিনিসটা ব্যালেন্স হয়ে গেল, একটা ইকুইলিব্রিয়ামে চলে আসলো, কিন্তু ভারসাম্য একটা অবস্থা চলে আসলো। সো এই জিনিসটা আমি বুঝলাম যে আসলে তানজিলা যে এখানে বিয়ে করেছে, তানজিলা বা কেন করেছে, সেও বুঝে যে আমাকে এখানে বিয়ে করতে হবে, অন্য জায়গায় করলে আমি ভালো থাকতে পারবো না, খোঁটা শুনতে হবে, কারণ আমার অবস্থা ভালো না, আমি নিজে অশ্লীল একটা মেয়ে, আমি নিজে অশ্লীল কন্টেন্ট বানাই, আমার মা খালাদার চরিত্র ভালো না, আমি একটা খারাপ ঘরের পরিবার বিলং করি, আমার ইতিহাস খারাপ, সো আমাকে ভালো ঘরের কেউ বিয়ে করবে না, আমাকে এই ছেলেকে বিয়ে করতে হবে, কারণ এই ছেলে নিজের ইতিহাসটা খারাপ, তার মা ছোটোকালে কিছু একটা করেছিল, সো আমাকে কিছু বলে আমি তাকে বলতে পারবো তোর মায়ের অবস্থাও তো এই, তাহলে তুই আমাকে আবার কি বলিস রে। সো দুজনের কাছে দুটা অস্ত্র থাকলো আর কি কথা বলার জন্য। এত কথার ভিড়ে দর্শক দুটা কথা তো বলতে ভুলেই গেছি, খুব ইন্টারেস্টিং একটা বিষয় মাহি সময় বলার দরকার ছিল। যেই মাহিকে আপনারা এখন দেখছেন না, আসিফের মাকে আম্মু আম্মু বলে ডাকে, আবার সাকিবের মাকেও আম্মু আম্মু বলে ডাকে, আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি, এই মাহি কিন্তু আরও মাসখানেক আগে, বছর 1-2 আগে, সে কিন্তু আসিফের আম্মুকে ফুফু 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 বলে ডাকতো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, মাহি তাহলে কেন তানজিলার চাচি শাশুড়িকে এখন আম্মু আম্মু করে ডাকে, যাকে আগে ফুপু বলে ডাকতো? এটার উত্তর কেউ দিতে পারবেন? আমি জানি কেউ দিতে পারবেন না। এটার উত্তর আমি গতকালকের ভিডিওতে দিয়ে দিয়েছি। আর সর্বশেষ যেটা বলবো, ভিডিও রেফারেন্সটা যেহেতু আপনারা প্রমাণ দেখতে চাইবেন, অবশ্যই দর্শক তানজিলার চ্যানেলে চলে যাবেন। তানজিলার চ্যানেলে গিয়ে একটা ভিডিও আছে যে অনেকটা এরকম, পুরোপুরি টাইটেলটা মনে নেই, আপনারা গেলে দেখবেন এরকম লাইনের একটা টাইটেল আছে যে শ্বশুরবাড়িতে সকালবেলা উঠে শাশুড়ির সাথে কী রান্না করলাম বা এরকম টাইপের একটা ভিডিও আছে টাইটেল দেওয়া। এই ভিডিওটা ওপেন করে আপনারা 15 মিনিট থেকে দেখা শুরু করবেন। হ্যাঁ, 15 মিনিট থেকে শুরু করে 3 মিনিটের মতো দেখবেন, 18 মিনিট পর্যন্ত প্রত্যেকটা ঘটনা আপনারা সুন্দর মতো করে প্রত্যেকটা লাইন সবারটা শোনার চেষ্টা করবেন, দেখবেন যে প্রত্যেকটা কথা আপনারা শুনে ফেলেছেন। এরটুকের মধ্যে পুরো ঘটনাটা আছে আর কি। তানজিলা চ্যানেলে গিয়ে ভিডিওটা খুঁজে নেবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আজ আর বেশি হতে বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।